প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে ক্লাস 11 ইন্দ্রজিৎ প্রকাশনী দর্শন মধুসূদন মণ্ডল মডেল কোশ্চেন সেট 3 এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আশা করি পুরো বইটি পড়া কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের অনুসরণী প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এবং সেট 1 এবং সেট 2 এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই নিজেরা কটা প্রশ্ন নিজেরা পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলির সৃষ্টি হয়েছিল কোন সময়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্বের মধ্যে। 2 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনের ক্রম বিকাশের শেষ স্তরটি হলো, এটা অপশন সি করবে পাণ্ডিত্যের যুগ। 3 প্রশ্ন দেখো, বিশিষ্টতা দ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ, এটা লিখবে অপশন সি সত্য। 4 দাগের প্রশ্ন, কোন বিকল্পটি সঠিক তা অনুমান করে লেখো। 1 প্রশ্নটা দেখো, সাংখ্য সূত্রের রচয়িতা হলেন মহর্ষি কপিল রাইট, 2টাও রাইট আছে। একটি নিরীশ্বরবাদী অস্তি দর্শন হলো মীমাংসা, এটিও রাইট আছে। 3টাও কিন্তু রাইট, 4টা কিন্তু ভুল। তো সঠিক অ্যান্সার অপশন সি করবে, কেবল 1, 2 ও 3 সঠিক। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর, অপশন এ করবে মহাবীর। 6 নম্বরের প্রশ্ন, 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন কোন দর্শনে? অপশন বি করবে এটা ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্ত দর্শনে। 7 শূন্যস্থান পূরণ করো। অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন ড্যাশ সম্প্রদায়, অপশন ডি করবে এটা ভাট্ট মীমাংসা। স্তম্ভ মিলিয়ে উত্তর দাও। ঠিক আছে, তো 8 উত্তরটা তোমরা করবে অপশন ডি করবে, কেবলমাত্র 3 ও 4 সঠিক হবে। 9 প্রশ্ন, চারবাগ মতে বেদ হলো, এখানে অপশন এ করবে ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায়। 10 প্রশ্ন দেখো, চারবাগ জ্ঞান তত্ত্বের মূল কথা কি? অপশন এটা বি হবে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। 11 নম্বরের প্রশ্ন, চারবাগ জ্ঞান তত্ত্বের মূল কথা কি? এটা বললাম। 11 হচ্ছে এটা, কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়? এটা অপশন এ হবে অনুমানের ভিত্তিতে। 12 নম্বরের প্রশ্ন, ন্যায়মতে প্রত্যক্ষ কাকে বলে? এটা অপশন এ করবে। 13 নম্বরের প্রশ্ন, প্রত্যক্ষের লক্ষণে অন্তর্ভুক্ত অপ্রদেশ্য শব্দটির অর্থ হলো, এটা হচ্ছে অপশন এ করবে যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয়। নেক্সট 14 দেখো, যথার্থ বিকল্পটি নির্ণয় করো। এখানে তোমরা অপশন ডি করবে 1, 2 সত্য আর 3 আর 4 এখানে মিথ্যা হবে। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করা হয় কেন? এটা অপশন সি হবে অ্যান্সার, স্ববিকল্প প্রত্যক্ষের উৎপত্তির জন্য। 16 দাগের প্রশ্ন, স্ববিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হলো, এটা অপশন ডি করবে নির্বিকল্প। 17 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এটা একটা কিছু, এই ধরনের প্রত্যক্ষকে বলা হয় ড্যাশ, এটা অপশন সি করবে নির্বিকল্প প্রত্যক্ষ হবে। হ্যাঁ, 18 দেখো, ন্যায়মতে পক্ষ কাকে বলে? এটা অপশন সি করবে যে অধিকরণে কোনো কিছুর অনুমান করা হয়। নেক্সট 19 দেখো, সাধ্য কাকে বলে? এটা অপশন এ করবে যে পদার্থকে অনুমান করা হয়। 20 দেখে নাও, হেতু কাকে বলে? এটা অপশন বি করবে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়। আচ্ছা, 21 প্রশ্ন চলে আসো, ন্যায়মতে হেতুকে কি বলা হয়? এটা অপশন সি করবে লিঙ্গ বলা হয়। 22 ভুয়ো দর্শন বলতে বোঝায়, এটা অপশন সি করবে বারবার প্রত্যক্ষ করাকে বোঝায়। আচ্ছা, 23 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ব্যক্তি বিশিষ্ট হেতুর পক্ষে কৃতিত্ব জ্ঞানকে বলা হয় ড্যাশ, এটা অপশন এ করবে পরামর্শ। 24 ন্যায়মতে অনুমিত পদার্থটিকে বলা হয় হেতু, এটা অপশন বি করবে মিথ্যা। 25 প্রশ্ন, সমাজের উৎপত্তি গঠন অগ্রগতি বিকাশ প্রভৃতি নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করা হয় তা হলো, অপশন ডি করবে এটা সমাজ দর্শন হবে এটা।
26 দেখো, সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, এটা বলেছে অপশন সি করবে এটা গিসবার্ট। 27 দেখো, কোন দার্শনিকদের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব নয়, এটা অপশন বি করবে বুদ্ধিবাদী। শূন্যস্থান পূরণ করো। সত্তাকে বৌদ্ধিক এবং বৌদ্ধকে সত্তা রূপে অভিহিত করেছেন, এটা হচ্ছে অপশন এ করবে হেগেল। স্তম্ভ মিলিয়ে উত্তর দাও। 29-এর উত্তরটা তোমার অপশন বি করবে। একেরটা 2, দুইটা 3, তিনটা 4 এবং চারটা 1 সঠিক হবে। আচ্ছা 30 দেখো, যথার্থ বিকল্পটি নির্ণয় করো, এটার উত্তর অপশন ডি করবে। 1, 3 আর 4 সত্য হবে, 1, 3 আর 4 সত্য এবং 2 কিন্তু মিথ্যা। 31 বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত বলতে বোঝায়, উত্তর হচ্ছে অপশন ডি করবে বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 32 নম্বরের প্রশ্ন, বাচনিক জ্ঞান বলতে বোঝায়, এটা অপশন বি করবে যাকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায়। 33 অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সিদ্ধান্তটি কোন দার্শনিকের, এটা হচ্ছে অপশন ডি করবে বার্কলের এটা। আচ্ছা নেক্সট দেখো 34 আমাদের সমস্ত জ্ঞানের উদ্ভব হয় অভিমুদ্রণ এবং ধারণা থেকে, এটা বলেছে অপশন এ করবে হিউম লিখবে। আচ্ছা 35-এর উত্তর এটা অপশন এ সত্য, এর আগেও পেজে আমরা করেছি, আগের সেটে করেছি। 36 জ্ঞানে নতুনত্ব থাকা চাই, এটা বলেছেন অপশন সি করবে কান্ট। 37-এর প্রশ্ন, কোন দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোচিত হয়, এটা অপশন এ করবে লক হবে। 38 দেখো শূন্যস্থান পূরণ করো। মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য খণ্ডন করেছেন, অপশন বি হবে এটা বার্কলে। আচ্ছা 39 শূন্যস্থান পূরণ করো। স্পিনোজা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক, এটা অপশন সি করবে সত্য। 40 নম্বরের প্রশ্ন, যথার্থ বিকল্পটি নির্ণয় করো, এটা চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট, এটা হচ্ছে ভুল হবে। চরমপন্থী অভিজাতবাদী দার্শনিক হলেন মিল, এটা হচ্ছে তোমার সত্য হবে। নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন লাইবনিজ, এটাও কিন্তু রাইট। 4 নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন সক্রেটিস, এটা কিন্তু ভুল। 2 আর 3 সঠিক, এই যে 2 আর 3 সঠিক, অপশন বি হলো সঠিক অ্যান্সার। তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমার নিজেরা কটি প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।